মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির নাজুক পরিবেশ আবারও নতুন করে চাপে পড়তে যাচ্ছে। কূটনৈতিক তৎপরতা চলতে থাকলেও ইরানের কৌশলগত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা দুই দেশের সম্পর্ককে ফের সংঘাতের মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের দাবি এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, কারণ ইরান থেকে মার্কিন বাহিনী, মিত্র দেশ ও বেসামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু অন্যদিকে তেহরান এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে ঘটনাটিকে সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে। বার্তা সংস্থা আনাদোলু বলছে, বুধবার ভোরে কেশম দ্বীপের সুজা ও মাসেন এলাকার কাছাকাছি একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের জানায়, দ্বীপটির বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো সেন্টকম দাবি করে অধিকাংশ হামলাই প্রতিহত করা হয়েছে। তবু উপসাগরীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠা এবং সামরিক সতর্কতা জারি হওয়া পরিস্থিতির ভয়াবহতাই সামনে এনেছে। এদিকে বিশ্লেষকদের মতে, কেশম দ্বীপকে কেন্দ্র করে শুরু হওয়া এই নতুন উত্তেজনা শুধু বিচ্ছিন্ন কোনো সামরিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি যুদ্ধবিরতির পর জমে থাকা অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকলে এবং পাল্টাপাল্টি হামলার মাত্রা বাড়াতে থাকলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যার ফল হিসেবে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্য আবারও একটি অনিশ্চিত ও অস্থিতিশীল অধ্যায়ের দিকে এগোচ্ছে।